আজকে ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকআপের বুকিং ছিল। তো আমরা ২ বোন মিলে চলে গেলাম সেখানে। আর হোম সার্ভিস দেয়াটা যে কি কষ্টের সেটা আসলে বলে বোঝানো পসিবল না। আপনারা চেষ্টা করবেন অলওয়েজ বুকিং করলে স্টুডিওতে এসে সাজার জন্য। কারণ দেখা যায় বাসার সেটআপ আর স্টুডিওর সেটআপ একদম ডিফারেন্ট হয়। আমাদের লাইটিংগুলো ডিফারেন্ট হয়, আমাদের বসার চেয়ারগুলো ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বাসায় হোম সার্ভিস দিতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হয় যে বসার যে চেয়ারটা থাকে সেটা কমফোর্টেবল হয় না। অ্যান্ড অবভিয়াসলি বাসার লাইটিং আর স্টুডিওর লাইটিং তো আর সেম হবে না। সো এক্ষেত্রে দেখা যায় যে কালার কন্ট্রাস্ট কোনো কিছুই বোঝা যায় না ঠিকমতো। তো মেকআপ করেও শান্তি পাওয়া যায় না। যাই হোক, ব্রাইড আজকে এই ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছে, সে আজকে এটা দিয়ে খোপা করবে। এখানেও একটা টিপস দিয়ে দেই, আপনারা অলওয়েজ ফ্লাওয়ার কিনলে যেটা ফুটন্ত গোলাপ থাকবে সেগুলো কিনবেন। এগুলো কলির মতো যে গোলাপগুলো থাকে এগুলো কিনবেন না, দেখা যায় যে সেট করতে অনেক সমস্যা হয়। এ কারণে ওই ফ্লাওয়ারটা বাদ দিয়ে দিয়েছিলাম। এই ফ্লাওয়ার দিয়েই আমরা কাজ চালিয়ে নিয়েছি, কারণ ওটা কোনোভাবেই সেট করানো যাচ্ছিল না। অ্যান্ড হিয়ার ইজ ইউর ফেভারিট মুয়া। তো ও হচ্ছে স্টার্ট করে দিয়েছে মেকআপ করানো, হেয়ার সেটিং, শাড়ি পরানো, জুয়েলারি সব সেট করা হয়ে গিয়েছে। তারপর ব্রাইড সহ সবাই আমরা বের হয়ে আসছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ব্রাইডের অ্যান্ড গ্রুমের বাসা হচ্ছে অপোজিট সাইডের। তো দেখা যায় না পুরান ঢাকার বিয়েগুলো এরকম হয়, পাশাপাশি বাসায়, এই বাসা ওই বাসায় বিয়ে। তো সেম এখানেও সেম কাহিনী, যে এই বাসায় বিয়ে এবং অপোজিট সাইডে এটা হচ্ছে কনের বাসা এবং এই যে অপোজিট সাইডে হচ্ছে বরের বাসা। তো এটা খুবই ইন্টারেস্টিং ছিল। তারপর সারাদিন কামলা দিয়ে এখন আমরা বাসার দিকে ব্যাক করছি। তো আমাদের একেকজনের অবস্থা দেখুন, আমার অবস্থায় দেখুন কি অবস্থা। তারপর ভাবলাম যে স্টুডিও গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন আমরা বের হয়ে বাইরে কিছু খাই। আমরা চলে গিয়েছিলাম অন ফেয়ারে। এখানে আগেও চাইনিজ ট্রাই করেছিলাম, ওদের চাইনিজটা ভালো ছিল। তো আজকে ভাবলাম যে চলো আজকে স্যুপ খাওয়া যাক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ওয়েদারে কিন্তু স্যুপ খেতে অলওয়েজ ভালো লাগে। আর স্যুপ আমার অনেক পছন্দ, থাই স্যুপটা। আর অনফেয়ারের স্যুপটা আসলেই ভালো ছিল, পর্যাপ্ত পরিমাণে চিকেন, মাশরুম এবং প্রন ছিল। তো এটা খেতেও অনেক মজাদার ছিল। আমরা আসলে এতটা এক্সপেক্ট করিনি যে এতটা মজাদার হবে ওখানকার স্যুপ। তো স্যুপটা মোটামুটি অনেক ভালো ছিল, আপনারা চাইলে এখানকার স্যুপ ট্রাই করতে পারেন। অ্যান্ড এই হচ্ছে আজকের একটা ছোট ভ্লগ। আর দেখুন প্রতিবার বলে যখন আমি স্যুপ নিচ্ছিলাম কতগুলো করে চিকেন, মাশরুম অ্যান্ড প্রন চলে আসছিল। তো আসলে অনেক মজাদার ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় ব্যাক করছি। সবাই ভালো থাকবে।